অনেক যুবক সাহাবী শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস এতটা হাই ছিল, তিনি এতটা পরিপাটি হিসাবে থাকতেন, এতটা সুন্দরভাবে মানুষের সামনে রেভেলেশন তথ্যগুলো প্রেজেন্ট করতেন, যেটা দেখে কাফের যুবক সাহাবী স্টাবলিশ সাহাবীগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা কালেমা পড়তে বাধ্য হতো। তাদের স্টাইল দেখে মক্কার তরুণী যুবতী সাহাবিনীগুলো, যুবতী নারীগুলো, যুবকরা টাসকি খেয়ে যেত। তাদের চলাফেরা দেখে, তাদের স্ট্যাটাস দেখে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতো, তাদের প্রত্যেকটা স্টাইল সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভিনিশ হয়ে যেত। যেমন মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কাফের অবস্থায় ছিলেন, যুবক অবস্থায় ছিলেন, তিনার বাপ ছিল কাফের, তিনি ধনীর দুলাল, এতটা ধনী ছিল মুসাইব ইবনে উমাইর যে তিনি যেই পোশাক সকালে পরতেন রাত্রিবেলা এই পোশাক আর পরতেন না। তার কতটি ঘোড়া ছিল, যানবাহন ছিল, সে নিজেও জানতো না। দুপুরে যে খাবার খেত রাত্রিবেলায় সেই খাবার খেত না। দুপুরবেলা যে পারফিউম ইউজ করতো রাত্রিবেলায় সেটা ইউজ করতো না। সব যুবকেরা মুসাইব ইবনে উমাইরের কথা সবসময় বলতো যে হাই হাই, যদি মুসাইব ইবনে উমাইরের মতো হতে পারতাম, এমন স্টাবলিশ হতে পারতাম। মুসাইব ইবনে উমাইর যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, সে রাস্তা যে আতর সে ব্যবহার করতো, মানুষ এমনি বুঝে ফেলতো যে রাস্তা দিয়ে মুসাইব ইবনে উমাইর হেঁটে গিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীদের কেমন ছিল, সাহাবীরা কেমন ছিল কাফের অবস্থায়, আর মুমিন হওয়ার পরে কেমন হলো। মুসাইব ইবনে উমাইরকে বলা হলো, হে মুসাইব ইবনে উমাইর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি কখনো দেখেছো? মুসাইব ইবনে উমাইর বললেন, শুনেছি, দেখি নাই, কাছেও যাই নাই। একটু যাও, তার সান্নিধ্যে লাভ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মুসাইব ইবনে উমাইর গেলেন, মুসাইব ইবনে উমাইর বলছেন, আমি যখন নবীকে দেখতে পেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর নুরানি চেহারা দেখার পরে আমি এতটাই পাগলপারা হয়ে গেলাম, এতটাই মনোমুগ্ধ হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার পরে আমি আর তার কথা ভুলতে পারি না। নবীকে দেখার পরে ঘুমের মধ্যে আমি নবীর স্বপ্ন দেখি, আমি নবীকে দেখার পরে আমি খাইতে গেলেও নবীর স্বপ্ন দেখি। আমি যখন নবীকে দেখতে পেয়েছি, আমি যেখানে যাই সেখানেই নবীকে স্বপ্ন দেখি। আমার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবীকে সব সময় সব অবস্থায় আমি স্বপ্নে দেখতে পাই। আমি নবীর সামনে এক পা দুই পা করতে 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 চলে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন, আপনার জাদু আমার উপরে প্রভাব পড়েছে। আপনারে দেখলে আমি না দেখে থাকতে পারি না। আপনার ভালোবাসা আমার অন্তরের মধ্যে এত বিস্তার করেছে, আপনার কথাই শুধু আমার মনে পড়ে রে নবী। ও নবী, আপনি এত এত মায়াবী একজন নবী, এমন একজন ব্যক্তিত্ব, আপনার ব্যক্তিত্ব ব্যবহার দেখার পর আমি মক্কার প্রত্যেকটা লোকের সাথে মিলালাম। ও নবী, আপনার ব্যক্তিত্ব কোনো পৃথিবীর মানুষের সাথে মিলে না, আপনি হলেন অন্যরকম। আল্লাহ বললেন, আমার নবী আসলে অন্যরকম, আমার নবী তোমাদের মতো মানুষ নয়, অসাধারণ মানুষ। তিনি হলেন রহমতের নবী, তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন মায়ের নবী। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উমাইর যে বলছেন, ও নবী, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন মায়ের নবী। উমাইর যে বলছেন, নবী হে, আমার স্টাইল সব কিছু আপনার সামনে নত হয়ে গিয়েছে, আপনি কালেমা পড়ে আমারে মুসলমান বানান, মুসলমান করেন। নবী হে, আমি আর কাফের অবস্থায় থাকতে চাই না, কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই মুসলমান হয়ে গেলেন। উমাইরের মা জেনে ফেললো কথা। উমাইর বলছেন, উমাইর, তুমি নেতার সন্তান, তুমি যদি মুসলমান হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যদি ঈমান আনো, তাহলে কি মক্কার লোকেরা আমাদেরকে মেনে নিবে?
কি ব্যাপার, কি কারণে, কি জন্য, কিভাবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে ফাঁদে তুমি পা দিয়ে তুমি মুসলমান হয়ে গেলা? কিভাবে হলো এটা? তোমার দ্বারা কিভাবে সম্ভব হলো? তুমি তো খুব চালাক একজন ব্যক্তি, এস্টাবলিশ একজন যুবক, তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে মুসলমান হলা? উমায়ের মাকে বলা শুরু করলো, মা, যেই নীতি আমি দেখেছি, যে আদর্শ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দেখেছি, তা আমি পৃথিবীর কোনো মানুষের মধ্যে দেখতে পাই না। যে ইনসাফ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেখেছি, এই ইনসাফ আমি আর পৃথিবীর কারো মধ্যে দেখতে পাই না রে মা। মা বলল, ইনসাফ যতই দেখো, যদি তুমি মুহাম্মদকে মেনে নাও, মক্কার কোনো কাফের আমাদের কথা শুনবে না, আমাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করবে, আমাদের সম্পদগুলো কেড়ে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা যাবে না। দ্রুত মুহাম্মাদের কাছ থেকে মুহাম্মাদের ধর্মকে পরিত্যাগ করে তোমার বাপদাদার গঠিত ধর্ম তুমি মেনে নাও। উমায়ের বলছে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমান দিতে পারবো না, ঈমানের অনেক দাম, ঈমানের ভীষণ দাম, আমি উমায়ের দিতে পারবো না, ঈমানের অনেক দাম। উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, উমায়ের, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি ইমানদার হয়ে যাও, উমায়ের, তোমাকে বন্দি করা হবে, সম্পদগুলো লুণ্ঠন করে নেওয়া হবে, তোমার গায়ের পোশাক খুলে নেওয়া হবে, সব কিছু তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে, ঘোড়া কেড়ে নেওয়া হবে, পারফিউমগুলো কেড়ে নেওয়া হবে, সুন্দর ফ্ল্যাট বাড়িগুলো কেড়ে নেওয়া হবে, কোনো বিলাসিতার জীবন তুমি পাবা না। উমায়ের বলছেন, মা, দুনিয়ার কোনো বিলাসিতা আমার দরকার নাই, আপনি শুধু পিয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আমাকে অনুমতি দিয়ে দেন। আমি আমার নবীর কদম মোবারকে পড়ে থেকে আমি নবীর সাথে ইসলাম মানতে চাই। আমি আপনার টাকা চাই না, আমি আপনার ধন সম্পদ কিছু চাই না, আপনি শুধু আমাকে আদেশ দিয়ে দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকবো, আমি নবীর কাছে থাকবো। আমি উমায়ের এত সুন্দর যুবক সাহাবীকে ঘরের মধ্যে আটকে রাখলো তার মা, আর বলল, আমার সন্তানকে সিহর করেছে, আমার সন্তানকে জাদু করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার সন্তানের জাদুগ্রস্ত আমার সন্তান হয়েছে, এই জন্য আমি বন্দি করে আমার সন্তানকে ঘরের মধ্যে রেখেছি। উমায়েরকে বন্দি করে রাখা হলো, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে বেড়ি, শিকলের বেড়ি পরিয়ে রাখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গেলেন আমার সাহাবী উমায়েরকে বন্দি করেছে। উমায়ের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালো, উমায়ের, তুমি যদি ইথিওপিয়ায় যেতে চাও, তাহলে আমার এক বণিক দল সাহাবীরা চলে যাবেন, সেখানে তুমি অমুক দিন চলে আসবা। উমায়ের কৌশল আটলো, উমায়ের মাকে বলালো, মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভোলা শুরু করেছে, আমাকে ছেড়ে দেন, আমি আজকে গোসল করতে চাই, সুন্দরভাবে আমি আমার শরীরটাকে আবার আগের মতো সেট আপ করতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। এই কথা শুনে তার মা যখন তাকে ছেড়ে দিয়েছে, উমায়ের সুন্দর করে গোসল করেছে, সুন্দর করে গোসল করে শরীরটাকে ফ্রেশ করেছে, সব কিছু ফ্রেশ করে যখন উমায়ের দ্রুত মায়ের চক্ষু ফাঁকি দিয়ে ইথিওপিয়ার সেই সাম্রাজ্যের দিকে অংশগ্রহণ করেছে, সাহাবীদের সাথে মা জেনে গেল। এবার কান্না শুরু করেছেন আর বলছেন, মুহাম্মদ আমার সন্তানকে হরণ করে নিয়ে গিয়েছে। তিনি যখন ইথিওপিয়ায় চলে গেলেন, মক্কা থেকে কাফেররা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য চলে গেল, তাও তিনি আসলেন না। খবর পাঠালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মক্কার প্রত্যেকটা মানুষ গ্রহণ করে নিয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, তোমরা সবাই চলে এসো। মক্কার প্রতিটা মানুষ মুসলমান হয়ে গেল, মক্কার প্রতিটা মানুষ ইমানদারে পরিণত হয়েছে। তুমি দ্রুত মুসাইব ইবনে উমাইর দ্রুত চলে আসো। মুসাইব ইবনে উমাইর এই কথা শুনে তড়িঘড়ি করে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। এসে দেখছেন আগের মতো অবস্থা, বরঞ্চ করুণ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে, তিনি সাহাবীদেরকে জানিয়ে দিলেন। মক্কায় আবার তিনি পাকড়াও হয়ে গেলেন। তার মা ধরে নিয়ে এসে বলছেন,
ও আমার মুসাইব ইবনে উমাইর, কি জন্য মুহাম্মাদের পাগল হয়ে গেলি? কি জন্য প্রেমে পড়ে গেলি? এখনো ছেড়ে দে, তোর সম্পদ, তোর ধন সম্পদ সব কিছুই তোকে ফিরে দেওয়া হবে। মুসাইব ইবনে উমাইর চমৎকার কথা বললেন, মা তুমি তো ইমানের দাম জানো না। আমার কতটুকু সম্পদ আছে, গোটা পৃথিবীও যদি আমি মুসাইব ইবনে উমাইরের ডান হাতে দাও, আমার বাম হাতে নিয়ে এসে দাও, আর ইমান যদি আমাকে ডান হাতে দাও, তো আমি ডান হাতেরটাই গ্রহণ করব, বাম হাতেরটা ছুঁড়ে আমি ফেলে দেব। ইমানের এত দাম। এই ইমান দিয়ে জান্নাত পাওয়া যায়, ইমান দিয়ে আল্লাহকে পাওয়া যায়, এই ইমান দিয়ে আল্লাহর সান্নিধ্য রুবুবিয়াত অর্জন করা যায়। ইমান ছাড়া কিচ্ছুর দাম নাই, কিছুর দাম নাই। কোটি 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 টাকা আপনি দান করেছেন, আপনার ইমান নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। আবার আপনি 1 টাকা দান করেছেন, নামাজ পড়েছেন, আপনার ইমান আছে, আপনি জান্নাতে চলে যাবেন। এর নাম হলো ইমান। আবার মুসাইব ইবনে উমাইরকে বন্দী করা হলো, কষ্ট দেয়া হচ্ছে। এ কেমন কষ্ট! মুসাইব ইবনে উমাইর সহ্য করতে পারে না, খাইতে দেয় না, গোসলের পানি দেয় না, কষ্টে চোখ থেকে পানি বের হওয়া শুরু হলো। শরীর ধবধবে শুভ্র সাদা শরীর কালো বর্ণ ধারণ করলো। মুসাইব ইবনে উমাইর কান্না করছে। মা মনে করছে আমার সন্তানকে খোদার ভয় দেখালে, কষ্টর পর কষ্ট দিলে মনে হয় আমার সন্তান ইমান ছেড়ে দেবে। আসলে মুসলমানের ইমান তার জানা ছিল। মুসাইবের মা জানতে পারতো না যে মুসলমান হওয়ার পর যে ইমান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে দিয়ে দেন, এই জায়গাতে কলবের মধ্যে দেন, এই ইমান পৃথিবীর কোনো কাফেরের সামনে দাঁড় করালে, গোটা পৃথিবীর কাফেরকে এক পাল্লায় দাঁড় করালে একজন ইমানদারের প্রতিদান তারা দিতে পারবে না, তার সামনে তারা হেরে যাবে। ঠিক কিনা? হেরে যাবে। গোটা পৃথিবী একদিকে, গাজাবাসী একদিকে, গাজারে ইমান থেকে সরাইতে পারছে না। বোমের সামনে দাঁড়িয়ে, মিসাইলের সামনে দাঁড়িয়ে, পারমাণবিক অস্ত্রের সামনে দাঁড়িয়েও তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর তারা বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাদের মূল বক্তব্য, মূল কথা, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার রব আমার জন্য যথেষ্ট, আমার রবের সাহায্যের অপেক্ষায় আমরা আছি, আমার রব যদি সাহায্য করে এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা? মুসাইব ইবনে উমাইর বলল, মা তুমি যদি আমাকে ছেড়ে না দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে না দাও, আমি তোমার বাড়িঘর সব পুড়িয়ে ধ্বংস করে শেষ করে ফেলবো, মেচাকার করে ফেলবো। মুসাইব ইবনে উমাইরের মা বুঝতে পারলেন যে আমার মুসাইব রেগে গিয়েছে, আমার মুসাইবকে ধরে রাখা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে মুসাইবের মা মুসাইবকে ছেড়ে দিলেন। মুসাইব আর কোনো কথা বললেন না। মুসাইব দৌড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কদম মোবারকে পড়ে গেলেন। মুসাইব যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি আপনার কাছেই থাকতে চাই, আপনার সান্নিধ্য অর্জন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের অনুমতি নিয়ে এসেছি। আমার মা আমার থেকে ঘর কেড়ে নিয়েছে, আমার মা আমার থেকে সম্পত্তি কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। এক টুকরা পরনের কাপড় দিয়েছে, যেটা দিয়ে আমার হাঁটু বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইবকে চিনতে পারলেন। মুসাইবকে ডেকে বলছেন, মুসাইব আমার কাছে চলে আসো। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, মুসাইবকে বললেন, ও মুসাইব, কি জন্য ঘর চাল্লা, কি জন্য বাড়ি চাল্লা? মুসাইব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রবকে পাওয়ার জন্য শুধু ঘর বাড়ি নয়, এই জীবনটাও কুরবানি দিতে পারবো শুধু আপনাকে এবং আপনার রবকে ভালোবাসার জন্য। আপনাকে ভালোবাসার জন্য জীবনটাও দিতে পারবো, সমস্যা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো, যেই মুসাইবের খাবার কোনো কষ্ট ছিল না,
যে মুসাইবের ঘোড়ার কোনো কমতি ছিল না, যেই মুসাইবের কোনো কিছুর কমতি ছিল না, পারফিউমের কষ্ট ছিল না, মুসাইবের কোনো যানবাহনের কষ্ট ছিল না, যখন যা চাইতো সেটাই পেত। ইমানের কারণে আমার মুসাইব সব কিছু কোরবানি দিয়ে আমার কাছে চলে এসেছে। সাহাবীরা গ্রহণ করে নিলেন। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। এই মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এত তিনি উন্নতি করেছিলেন। তিনি বদরের যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ করেছেন, জয়ী হয়েছেন। উহুদের যুদ্ধে যাওয়ার পরে পতাকা হাতে নিয়ে থেকেছেন, কাফেররা তাকে হত্যা করেছে। তারপরেও এই মুসাইব তার হাত থেকে তরবারিটা ফেলে দেয় নাই। যুবক সাহাবী, খুব অল্প বয়স, এই সাহাবী ইসলামের এত বিজয় করেছে। তবে আজকে দেখেন, আমরা তো ইসলামতে মানতে চাই না, বরং ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে মোবাইল নিয়ে আমরা ব্যস্ত পড়ে রয়েছি। মুসাইবের মতো আমাদের কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, ইমান নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র সাহাবীরা পাগল হয়ে মুসলমান হয়েছে। আমরা হতে পারি না। রসুলের আদর্শে দাড়ি রাখতে পারি না, রসুলের আদর্শে টুপিটাও পড়তে পারি না। আমাদের হালাতটা কি হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছে তিনি কাজ করছেন। যখন তিনি মদিনায় গেলেন, শুনলেন মুহাম্মদ এসেছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় ইহুদিদের পণ্ডিত ছিলেন তিনি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। আব্দুল্লাহ ইবনে সালাম শুনেছেন, এটা জ্ঞান অর্জন করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর বাগান থেকে দৌড়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি বলছেন, হে নবী, আপনি যদি প্রকৃতই নবী হন, আপনাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি আব্দুল্লাহ বিন সালামকে দিতে পারেন, আমি এখনই এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম বলছেন, নবী হে, আপনি বলেন কিয়ামতের প্রথম আলামত কি? নবী হে, আপনি বলেন জান্নাতীদেরকে সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে জান্নাতে? নবী হে, আপনি বলেন কখনো সন্তান মায়ের মতো হয়, কখনো সন্তান বাবার মতো হয়, কারণটা কি, কি জন্য হয় এটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে 3টা প্রশ্ন আমাকে করবা, এটা কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে দিয়েছেন এবং উত্তরও বলে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বলে গিয়েছেন, প্রথম প্রশ্ন করেছো কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের প্রথম আলামত, পূর্ব দিক থেকে একটা আগুনের কুণ্ডলী মানুষকে পশ্চিম দিকে তাড়া করবে। মানুষ শুধু পাগলের মতো পশ্চিম দিকে দৌড়াতে থাকবে, পূর্ব দিকের মানুষ। এটা প্রথম আলামত, আগুনের কুণ্ডলী বের হবে। দ্বিতীয় নাম্বার আলামত হলো মানুষদেরকে মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে। কলিজার যে অংশে ছোট্ট একটা কলিজা আছে, সেই কলিজা ভুনা করে মানুষদেরকে খাওয়ানো হবে জান্নাতের মধ্যে, মাছের কলিজা। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলেছেন। তৃতীয় নাম্বার প্রশ্ন বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো সন্তান মায়ের মতো হয়, কখনো সন্তান বাবার মতো হয়। এর কারণ হলো মায়ের অরজাম যদি আগে বের হয় আর বাবারটা যদি পরে বের হয়, আর বাবারটা যদি আগে বের হয়, মায়েরটা যদি পরে বের হয়, তাহলে সন্তান বাবার মতো হবে। মায়েরটা যদি আগে বের হয়, তাহলে সন্তান মায়ের মতো হবে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম বলল, আল্লাহু আকবার। আর দেরি করব না, আপনি পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী হে, আর দেরি করব না, আপনি আমাকে কালেমা পড়িয়ে আপনি আপনার দলে অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে আপনার দলে অন্তর্ভুক্ত করে নেন। কারণ এখনকার সায়েন্টিস্ট এই কথাই বলছে, সন্তান বাবার মতো হওয়ার কারণ হলো এটা, মায়ের মতো হওয়ার কারণ হলো এটা। কখনো সন্তান বাবার মতো হয়, কখনো সন্তান মায়ের মতো হয়। ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন।
তার মানে আমার নবীকে প্রশ্নের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন, আমার নবীর কথার মাধ্যমে মানুষ মুসলমান হয়েছেন, আমার নবীকে দেখার মাধ্যমে মুসলমান হয়েছেন, আমার নবীর অ্যাসেসুইটগুলো, আমার নবীর সৌন্দর্য, আচরণ, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, অনুপম চরিত্রের অধিকারী নবীকে দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি যখন কালো মানুষ, কুচকুচে কালো, আবার এর মধ্যে হাবাসার দেশের গোলাম, এ কথা শুনে মানুষ লাখ সিটকানি দেয়। ধবধবে শুভ্র সাদা মানুষগুলো কালা মানুষরে দেখতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি প্রথমে গেলেন, তিনি তাকে সালাম দিলেন আর বললেন আসলাম তাসলাম, আসলিম তাসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে এইভাবেই চিঠি প্রেরণ করতেন, আর তিনি মানুষদের কাছে সালাম দিতেন সর্বপ্রথম। আর তিনি এই কথা বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি সবথেকে বেশি এই বিষয়গুলো তিনি আমল করতেন এবং সবথেকে বেশি বিষয়গুলোকে প্রাধান্য দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালকে সালাম দিয়ে দিলেন, হে বেলাল, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এই কথা কখনো শুনেন নাই। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখে তিনি আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা শুরু করলেন। আস্তে আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ের মধ্যে তাকে ইসলামের দাওয়াত দিয়ে দিলেন। তিনি দাওয়াত কবুল করলেন, গ্রহণ করলেন। এই কথা যখন উমায়ের জেনে গেল যে সকালবেলা সে কোরআন পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এটা জানা মাত্রই উমায়ের তাকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে বললেন, বেলাল কি পড়ো তুমি? এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তুমি কেন পড়ো এটা? বেলাল বলছে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মুসলমান হয়ে গিয়েছি। এ কথা শোনা মাত্রই উমায়ের চিৎকার মেরে উঠেছে। এই কথা শোনা মাত্রই তার মানে চিৎকার মেরে উঠেছে, উঠে বলছেন, হাই হাই, কি জন্য তুমি এই কাজ করতে গেলা? কি কারণে তুমি এই কাজ করতে গেলা? তোমাকে আমি নারী দেব, গাড়ি দেব, বাড়ি দেব, সব দেব, তবে তুমি তাকে ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্জন করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি আমাকে হত্যাও করে ফেলো, মেরে ফেলো, দুনিয়া থেকে শেষ করে ফেলো, বিদায় করে ফেলো, এরপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির বাণী, শান্তির কালেমা আমাকে পড়িয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেই শান্তির বাণী, শান্তির কালেমা আমি আমার মুখ থেকে, জীবন থেকে বের করে দিতে পারবো না। উমায়ের বলল, বেলাল সময় আছে, এখনো সময় আছে, এখনো তোমাকে আমি চেষ্টা করলে তোমাকে আমি হত্যা করতে পারবো, শেষ করে দিতে পারবো, তবে হত্যাও করবো না, মেরেও ফেলবো না। আমার সম্পত্তির অর্ধেকটা তোমার নামে দিয়ে দেব, আমার ঘোড়ার রাস্তা বল তোমাকে দিয়ে দেব, ওটা রাস্তা বল তোমাকে দিয়ে দেব। তুমি ইসলাম গ্রহণ করো, এই ইসলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে আসো। তুমি এখন যদি দিয়ে আসতে পারো, ফিরে আসতে পারো তার ধর্ম থেকে, আমাদের কুরাইশ ধর্মে যদি তুমি প্রত্যাবর্তন করতে পারো, তাহলে এই মুহূর্তেই তোমাকে আমি মাফ করে আমার সম্পত্তি দিয়ে দেব। বেলাল বলছেন, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তো ছাড়তে পারবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা যখন বললেন, উমায়ের এই কথা শোনা মাত্রই এতটা রাগান্বিত হয়ে গিয়েছেন, রাগের বশে পড়ে তাকে যুবকদের সামনে লেলিয়ে দিলেন। যুবকদেরকে বললেন, মক্কার যুবকরা, বেলালকে তোরা এত পর্যন্ত মারবে, এ হাবাসি বেলালকে মারতে মারতে মৃত্যুর শেষ প্রান্তে তোরা পৌঁছিয়ে দিবে। বেলালকে বালুর ওপরে মারা হলো, বেলালের বুকের উপরে পাথরের চাপা দেয়া হলো। বিশ্বনবীর কাছে যখন কথাটি চলে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে হত্যা করার জন্য কাফেররা প্রস্তুতি নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলালের কি খবর? বলছেন, বেলাল শুধু আহাদ আহাদ বলছেন, আহাদ আহাদ শব্দ বলছেন, বেলালের কোনো কথা নাই।
নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলালের মুখ থেকে শুধু এই কথাই বের হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে শুধু এই কথাই বের হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, দ্রুত যাও আমার বেলালকে মুক্ত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দ্রুত যাও আমার বেলালকে মুক্ত করো, কারণ আমার বেলাল তার রবের প্রতি এতটা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছেন যে বিশ্বাস আর পৃথিবীর কোনো মানুষ স্থাপন করতে পারে নাই তার মতো। মক্কার কাফেররা তার ঈমানকে চিনে নাই। অনেক অনেক দিরহামের বিনিময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে নিয়েছেন তার হাত থেকে, উমায়াতুল খলফের হাত থেকে। এই উমায়ার হাত থেকে তাকে মুক্ত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মুয়াজ্জিন হয়েছেন শুধু ঈমানের কারণে। ঈমানের কারণে শ্রেষ্ঠতম মুয়াজ্জিন হয়েছেন। তিনি আজান না দিলে সকালের সূর্য উঠত না। সাহাবে ইজমাইনদের মধ্যে ভালো মুয়াজ্জিনকে নিযুক্ত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে নিযুক্ত করলেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কেন আজকে আজান দেওয়া হয় নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো মুয়াজ্জিন তো আজান দিয়েছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজানের যে প্রতিধ্বনি এটা তো আসমানের রবের কাছে পৌঁছায় নাই, ফেরেশতারা শুনতে পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে আপনার বেলালকে বলেন সে যেন আজান দেয়। তার রব এবং আসমানের ফেরেশতারা, বাইতুল মামুরের ফেরেশতারা তার আজানের শোনার জন্য অপেক্ষায় রয়েছে। আল্লাহু আকবার। তার দাম কেমন ছিল? জান্নাতের মধ্যে তার পায়ের হাঁটার আওয়াজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। তিনি যে মসজিদে ঢুকে ওযুর 2 রাকাত সুন্নত নামাজ পড়তেন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দ হয়েছেন, তিনি বলছেন যে তোমার মতো যারাই আমল করবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল অনুযায়ী আমরা ওযুর পরে 2 রাকাত সুন্নত নামাজ আমরা পড়ি। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা। ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, যদি কিছু না থাকে অল্প কিছু থাকলেও সেটা দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই পরনের লুঙ্গি ছাড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতিরিক্ত যে লুঙ্গিটা আছে সেটা আল্লাহর রাস্তায় দান করো। আনফিক ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে দান করেছেন, জীবনটাকে ইসলামের প্রতি কাটিয়ে দিয়েছেন। প্রত্যেকটা সাহাবী রাসূলকে দেখার পরে তার কোয়ালিটি, তার ভালোবাসা, তার যে ব্যক্তিত্ব, তার সৌন্দর্যতা, লাবণ্যতা, তার অনুপম চরিত্রে তারা পাগল হয়ে মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। রসুলের আদর্শ যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবনীগুলো যদি আমরা পড়তে পারি তো সেই আদর্শের অধিকারে আমরা হতে পারবো একদিন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবনী আর রাহিকুল মাখতুম, সিরাতে মুস্তাফা, এই যে এগুলো সিরাতে ইবনে হিশাম, এই 3টা যে গ্রন্থ আছে, এই 3টা গ্রন্থ যদি কেউ পড়তে পারে, কমপক্ষে সিরাতে মুস্তাফা আর রাহিকুল মাখতুম, এই যে এগুলো সিরাত ইবনে হিশাম, সিরাতে খতামুল আম্বিয়া, ছোট্ট একটি গ্রন্থ, চিকন একটি গ্রন্থ, অল্প পেজের গ্রন্থ, এগুলো যদি পড়তে পারে তো নবীর প্রতি যে ভালোবাসা জন্মাবে তা মুখে বলা সম্ভব নয়। আসলে আমরা নবীর জীবনী জানি না, নবীর কষ্ট জানি না, ত্যাগ জানি না, এই জন্য নবীর প্রতি আমাদের ভালোবাসা জন্মায় না। আমি 4টা গ্রন্থের কথা বললাম, 4টা নবীজির জীবনের গ্রন্থ পড়ার চেষ্টা করবেন। আমি পড়েছি, আমি দেখেছি। সিরাতে ইবনে হিশাম পড়বেন, সিরাতে মুস্তাফা পড়বেন, আর রাহিকুল মাখতুম পড়বেন, সিরাতে খতামুল আম্বিয়া পড়বেন। এই 4টা গ্রন্থ পড়বেন, দেখবেন বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর স্ট্যাটাস, বিশ্বনবীর জীবনী, পারিবারিক জীবনী, তার সন্তান কতটি ছিল, ছেলে মেয়ে কতটি ছিল, এবং তার স্ত্রী পরিবার কেন এত স্ত্রী হলো, সব কিছু টোটালের মধ্যে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণ জীবনীগুলো পড়ে তার জীবনী সুন্দরভাবে আয়ত্ত করার আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।